হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা যেই ঘটনাটা শুনতে চলেছ সেই ঘটনাটা শিয়ালদহ স্টেশনে ঘটেছিল। ঘটনাটা পাঠিয়েছে শিমুরালি থেকে সুজিত দাস। সুজিতের সাথে ঘটা ভৌতিক ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভাবছো সাবস্ক্রাইব করবে কি করবে না, তারা এবার সাবস্ক্রাইব করেই দাও। সাবস্ক্রাইব করার জন্য তো কোনো টাকা পয়সা লাগে না, আর তোমরা আমাকে যত সাপোর্ট দেবে আমি ততই মনের জোর পাবো। তোমাদের জন্য আরও নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসবো। বন্ধুরা, তোমাদের সাপোর্ট ছাড়া ভূতবং কখনো এগিয়ে যেতে পারবে না, তাহলে তোমরা সাবস্ক্রাইব করেই দাও। আর যারা যারা হরর স্টোরি ভালোবাসে তাদের কাছে ভূতবংয়ের ঘটনা শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজ অনেক কথা বলে ফেললাম, এবার মূল ঘটনায় আসা যাক। হ্যালো দীপদা, কেমন আছো? আমি সুজিত দাস, নদিয়ার শিমুরালি থেকে বলছি। দীপদা, আমি তোমার ভূতবংয়ের নিয়মিত শ্রোতা। আমার ভূতবংয়ের ভৌতিক ঘটনাগুলি শুনতে খুব ভালো লাগে। আজ তাই নিজের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি যদি ভূতবংয়ে পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব, আর ভূতবংয়ের দর্শকদেরও আমার ঘটনাটা খুব ভালো লাগবে আর খুব ভয়েরও লাগবে। ঘটনাটা ঘটে গত বছর আগস্ট মাসে শিয়ালদহ স্টেশনে। আমি, আমার দাদা আর পিসির ছেলে রাজস্থানে ঘুরতে গিয়েছিলাম। এক সপ্তাহ রাজস্থানের ট্যুর করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাতে হাওড়া স্টেশনে পৌঁছাই, তারপর ক্যাব ধরে শিয়ালদহ স্টেশনে যাই। ক্যাব পেতে পেতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, তাই রাতও অনেকটা হয়ে গিয়েছিল। আমরা ভাবছিলাম বাড়ি যাওয়ার জন্য রাতের শেষ ট্রেনটা পাবো কি না। শিয়ালদহ স্টেশনে ঢোকার পর দেখি আমাদের গন্তব্য যাওয়ার লাস্ট ট্রেন 10 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আমরা ছিলাম 1-2 নম্বর প্ল্যাটফর্মের ওখানে। মাথাটা এতটাই গরম হয়ে গিয়েছিল, মাঝে অনেক কটা প্ল্যাটফর্ম ফাঁকা, সেখানে ট্রেন না দিয়ে একদম শেষ মাথায় 10 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমরা 3 জন লাগেজ নিয়ে জোরে দৌড় লাগাই, আর ঠিকমতো দৌড়াতেও পারছিলাম না, কারণ পাবলিকের সাথে ধাক্কা খাবো বা স্লিপ কেটে পড়ে যাব, তাই কেউ ঠিকভাবে দৌড়াতে পারছিলাম না। 10 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দেয়। আমাদের এত খাটনির বিফলে যায়। যা দৌড় দিয়েছিলাম লাগেজ নিয়ে, আমরা 3 জনই খুব হাঁপিয়ে যাই। 10 নম্বর প্ল্যাটফর্মেই ছড়িয়ে বসে পড়ি 3 জন। একটু পর ওই প্ল্যাটফর্ম একদমই ফাঁকা হতে শুরু হয়। 2-3 জন কুলি আর হাতে গোনা কটা লোক ছিল। দাদা বলে, চল এখান থেকে 1-2 নম্বরের ওখানে গিয়ে বসে থাকি, এই প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা হয়ে গেছে। আমি আর পিসির ছেলে দাদাকে বলি, দাদা ক্ষমা কর, আমরা আর কোথাও যেতে পারবো না, খুব টায়ার্ড হয়ে গেছি। দাদা বলে, আরে ফাঁকা প্ল্যাটফর্ম, চোর ছিনতাইবাজ থাকতে পারে। আমি বলি, দূর বেকার ভয় পাস না তো, এখানেই রেস্ট কর, ভোরের ফার্স্ট ট্রেনে বেরিয়ে পড়বো। সেই মতো আমরা 10 নম্বর প্ল্যাটফর্মেই থেকে যাই। রাত অনেক হয়েছে, ঘুম ঘুম পাচ্ছিল। দাদা বলে, তোরা 2 জন ঘুমিয়ে পড়, আমি জেগে আছি। আমি আর পিসির ছেলে ঘুমিয়ে পড়ি। দাদা লাগেজের মধ্যে হেলান দিয়ে বসে ফোন ইউজ করতে থাকে। অনেকটা টায়ার্ডও ছিলাম, তাই তাড়াতাড়ি চোখ লেগে যায়। ঘুমোচ্ছি, আমার গালে হালকা থাপ্পড়ের আঘাত লাগে। ঘুমের ঘরে গুঙিয়ে গুঙিয়ে বলি, মারিস না। থাপ্পড় কন্টিনিউ মেরে যাচ্ছে। আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি এক লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে হাসছে। মহিলাটার মুখটা যেমন বিকট, তেমন হাসিটাও। আমি সঙ্গে সঙ্গে উঠে চিল্লিয়ে বলি, এ কে রে? মহিলাটা দৌড়ে লাইনের মধ্যে ঝাঁপ দেয়। আমার চেল্লানোতে পিসির ছেলে আর দাদা উঠে পড়ে।
দাদা ফোন ইউজ করতে করতে বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। আমি বলি, দেখ না, একটা মহিলা আমাকে থাপ্পড় মারছিল। তারপর দৌড়ে গিয়ে লাইনে ঝাঁপ দিল। আমরা তিনজনই লাইনের সামনে গিয়ে দেখতে যাই। দেখি কেউ নেই। পিসির ছেলে আমার খিল্লি ওড়ায়। ও হেসে হেসে আমাকে বলে, ঘুমের মধ্যে জিএফের স্বপ্ন দেখছিলিস, স্বপ্নে জিএফ তোকে থাপ্পড় মারছিল। দাদা আর পিসির ছেলে হাসাহাসি শুরু করে দেয়। আমার তো ওদের দুজনের ওপর খুব মাথা গরম হয়ে যায়। তারপর পিসির ছেলে বলে, দাঁড়া, একটু বাথরুম করে আসছি। ও আমাদের থেকে কিছুটা দূরে গিয়ে বাথরুম করছিল। ও দেখি দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসে, বলে, ভাই, বড় একটা ভুল করে ফেলেছি। আমি বলি, কি করেছিস? ও বলে যে ও যখন বাথরুম করছিল তখন পেচ্ছাপ লাইনে পড়ে। প্রথমে ও লাইনের মধ্যে লক্ষ্য করেনি। তারপর ও লক্ষ্য করে যে একটা লাইনে কাটা ডেড বডির ওপর বাথরুম করছে। ওই দেখে ও দৌড় দেয়। এই শোনার পর আমার দাদা ওকে খুব বকা দেয়, বলে, কানা, তুই দেখে বাথরুম করবি না? সঙ্গে সঙ্গে আমরা তিনজনই ওই ডেড বডিটা দেখতে যাই। গিয়ে দেখি লাইনের মধ্যে কিছু নেই, পুরো ফাঁকা লাইন। তখন পিসির ছেলে বলে, এটা কি হলো? এইমাত্র তো এখানে একটা লাল শাড়ি পরা মহিলার কাটা ডেড বডি পড়েছিল, তো কোথায় গায়েব হলো? আমি বলি, কি বললি তুই? লাল শাড়ি পরা মহিলা? আমিও তো লাল শাড়ি পরা মহিলা দেখেছি, বিকট মুখ আর হাসিটাও বিকট। তখন দাদা বলে, বাদ দে, এই প্ল্যাটফর্ম থেকে চল, এখানে থাকাটা ঠিক হবে না। স্টেশনের গেটের সামনে গিয়ে বসে থাকবো, ওদিকে অনেক লোকজন আছে। আমি আর পিসির ছেলে দাদার কথায় রাজি হয়ে যাই। আমি দাদাকে বলি, দাদা, আমার গালটা একটু দেখতো, জ্বলছে, এলার্জি ঠেলার্জি হলো নাকি, একটু দেখতো। দাদা বলে, ভাই, এ কি হয়েছে তোর? গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। আমি বলি, দেখলি তো, তোরা তো এতক্ষণ বিশ্বাস করছিলিস না, এবার বিশ্বাস করলি তো? আমার গাল পুরো লঙ্কা বাটার মতো জ্বলছিল। আমরা তাড়াতাড়ি লাগেজ নিয়ে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা শুরু করি। তিনজন একসাথেই হাঁটছিলাম। পিসির ছেলে একটু পিছিয়ে হাঁটছিল। ও হঠাৎ হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ল। সঙ্গে সঙ্গে ওকে ধরে তুলি। ও ঠোঁট কেটে রক্ত বেরিয়ে যায়। আমি বলি, কিভাবে হাঁটছিস? ও বলে, আরে আমি তো ঠিকইভাবে হাঁটছি, কে যেন আমাকে ল্যাং মেরে ফেলে দিল। ও পায়েও চোট পায়। তারপর দাদা আমি ওকে ধরে ধরে স্টেশনের সামনের দিকে নিয়ে যাই। 3-4 নম্বর প্ল্যাটফর্মের সামনে গিয়ে বসি। ওখানে অনেক যাত্রী শুয়ে বসেছিল। তিনজন আমরা আর ঘুমাই না, বসেই কাটাই। কিন্তু পিসির ছেলের শরীরটা খারাপ হতে শুরু করে, হালকা জ্বরও আসে। জ্বরের ট্যাবলেট আমাদের ব্যাগেই ছিল, ওটা ওকে খাইয়ে দিই। আমাদের তিনজনেরই কেমন একটা ভয় ভয় লাগছিল। যাই হোক, ভোর হয়, ফার্স্ট ট্রেন অ্যানাউন্স হয়। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়। খুব কমই যাত্রী ওই ট্রেনে উঠল। ফার্স্টে দাদা লাগেজ নিয়ে উঠল। আমি আমার লাগেজটা আগে তুললাম, তারপর পিসির ছেলের পায়ে চোট বলে ওরটা তুললাম, তারপরে আমারটা নিয়ে ট্রেনে উঠলাম। পিসির ছেলে আবারও ট্রেনে ওঠার সময় মুখ থুবড়ে পড়ল। আমি আর দাদা বলি, কি রে, দেখে ওঠ। ও বলে, আরে জানি না, আমি দেখেই উঠেছি, পেছন দিয়ে কে যেন আমাকে ঠেলা দিল। ওর ধারে পাশে কেউ ছিল না, আচমকাই ও পড়ে যায়। তারপর ট্রেন ছাড়ে, আমরা ঠিকমতো বাড়ি পৌঁছাই। বাড়ির সবাই আমাদের দেখে বলে, কি রে, তোদের মুখগুলো এরকম শুকিয়ে গেছে কেন, কি হয়েছে? আমরা ব্যাপারটা লোকাই না, যা যা ঘটেছে সব বলে দিই। তখন বাড়ির সবাই বকা দেয়, বলে, কেন ফাঁকা প্ল্যাটফর্মে কাটাতে গেছিস? যেখানে লোকজন থাকে সেখানে কাটাতে লাগে। আমাদের বাড়ির কাছে একটা বাড়িতে সন্তোষী মায়ের মন্দির আছে। সন্ধ্যাবেলায় আমাদের তিনজনকেই ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির ঠাকমা আমাদের দেখেই বলে, তোদের ওপর কুনজর পড়েছে। তারপর আমরা সব ঘটনা বলি। ঠাকুমা বলে, তোরা আর কিছুক্ষণ যদি ওই প্ল্যাটফর্মে থাকতিস তাহলে বড় অঘটন ঘটে যেত। আর আমার পিসির ছেলেকে বলে, তোর রাশ অনেক হালকা, তাই তোর ওপর এর প্রভাব বেশি পড়েছে।
এরপর ঠাকুমা আমাদেরকে ঝাড়িয়ে দেয় আর একটা ভয়ের তাবিজ দেয়। এই তাবিজ এখনো আমাদের তিনজনের কোমরে আছে। এই ছিল ঘটনা। শিয়ালদহের মতো বড় স্টেশনেও আমাদের সাথে এই ঘটনা ঘটে যায়। দীপদা, ঘটনাটা যদি ভূতবঙ্গে পড়ে শোনাও তাহলে আমি আর আমার ফ্যামিলির সবাই খুব খুশি হব। তাহলে বন্ধুরা, সুজিতের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যারা ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। টাটা, বাই।